লাখ টাকা অবশ্যই দরকার মাসে ইনকাম। হ্যাঁ দিতে গেলাম এবং আমাদের শপিং থাকে। এখন কত হইলো যে গিয়া যে বেড়ার 2 লাখ টাকা বেতন এই বেড়া তোরে বিয়া করবো কি লিখা? তোর মধ্যে কি এমন আছে যে তোরে 2 লাখ টাকা ওলা বেতনওয়ালা বেড়া বিয়া করব? তুই তো দেশ আগে স্বাধীন করে লাইছ, এখন আবার তোর তোর কাছে 2 লাখ টাকা বেড়া মাসে বেতন পায়। তো হেতি কইতে চাইতেছে যে 2 লাখ টাকা যে বেড়া বিয়ে বেতন পায় মাসে, ওই বেড়ার কাছে হেতি বিয়া বইব। কথা ক্লিয়ার, বুঝতেই পারছি। এখন আমার কথা হইলো যে 2 লাখ টাকা বেতন দিয়ে বেড়া ভাই, এই বেড়া তোর মতো নটির কাছে, তোর মতো নটির বিয়ে কি লিগা করবো? দেশে কি বেডির অভাব পড়ছে? তুই তো উঠতে বসতে সব দিক দিয়ে তোর আকার ইঙ্কিত সব কিছু, তোর কোন কোন আকৃতিটা কেমন, তোর কোন জায়গায় কোন ধরনের দাগ আছে, কোন জায়গায় কিভাবে কবে কোন জায়গায় কি কখন স্বাধীন করছো, এটা সবই বোঝা যায়। তো এটা বোঝা যাওয়ার পরে 2 লাখ টাকা বেতন আমি ভাই দরজা, তো আমি বুঝি তোরে আমার রুচি এতই খারাপ হয়েছে, আমি তোরের মতো একজন গাভিনেত্রী বা তথাকথিত মডেলের কি বিয়ে করবো? আমাদের রুচি এত খারাপ হয় নাই যে আমি 2 লাখ টাকা বেতন পাই, 50,000 টাকা বেতন পাই, আমি যদি 10 টাকা বেতন পাই তাও তো তোর মতো নটিরে বিয়ে করতাম না। কারণ হচ্ছে যে তোর শরীর দেখে অনেকেই শ্যাম্পু খরচ করে, তো এই জায়গার মধ্যে আমি হাজার হাজার মানুষের মাল আমি কেন ভাই দখল করতে যাব? আমি কেন দখল করতে যাব? তো তোর মতো বেডিরে নটিরে বিয়ে করার মতো রুচি অন্তত পক্ষে যার মস্তিষ্ক ঠিক আছে, মানে তার ওই রুচি নাই। আর যার মস্তিষ্ক নষ্ট তারা তো মনে করছে তবু মতো নটি করে বিয়ে করবি। কারণ কারণ হচ্ছে যে তো করে বিয়ে করলে যদি কোনো গ্যাঞ্জাম ট্যাঞ্জাম হয় আবার সারি দিব, সারি দিয়ে আবার আরেকটা নটিরে বিয়ে করব। তো আমি কইতে চাইতেছি যে বর্তমান বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি অশ্লীলতা ছড়াচ্ছে গাভিনেত্রীরা, আর গাভিনেত্রীদেরকে প্রমোট করতেছে খয়রাতি মিডিয়া গুলা। এ দুয়ে মিলে বাংলাদেশটাকে অশ্লীলতায় পরিপূর্ণ করে ফেলতেছে। শুধু তাই নয়, এরা দেখবেন সাধারণত এখন মনে করেন যে যখন অভিনয় করে তখন হচ্ছে যে আলাদা ব্যাপার, তখন একটা শরীর প্রদর্শনের ব্যাপার থাকে, সিন থাকে, যে যে যাকে যে সিনারি দেওয়া হয়, তো তখন আমরা ধরে নিই যে হয়তো অভিনয়ের খাতিরে এটা করছে। যখন আমরা দেখি অহেতুক মিডিয়ার সামনে আসিও তারা শরীরের বিভিন্ন জায়গায় প্রদর্শন করে, পোশাক আশাক পরে যে অর্ধনগ্ন থাকে, অর্ধনগ্ন থাইকা মোটামুটি খয়রাতি মিডিয়ার সামনে আইসা সাক্ষাৎকার দেয়, তখন আমাদের আর বুঝতে বাকি থাকে না যে এদের কাজই হচ্ছে অশ্লীলতা ছড়ানো, এবং এরা শরীর দেখানোর প্রদর্শনের মাধ্যমে বিশাল বড় বড় কোটি কোটিওয়ালা খদ্দর খোঁজে। ওই খদ্দরের সাথে এক রাত্র খাট কাঁপিয়ে আইফোন নামক জাউরা বোন এটা হাতে নিয়ে একটা ভাব দোছায়, তারপরে আবার চলে আসে, আবারও খয়রাতি মিডিয়া আসে তার সাক্ষাৎকার নেওয়ার জন্য। খয়রাতি মিডিয়ার কাছে আবার সাক্ষাৎকার দেওয়ার পরে যখন দেখে ইতির ফিগার টিগার আরো আকর্ষিত হয়েছে, আরো খদ্দর ইতির ইনভাইট করে, আবারও খাট কাঁপানোর মধ্য দিয়ে এটি এক রাত্রে ইনকাম করে ফেলে 5 লাখ টাকা 10 লাখ টাকা। এই ধরনের নটিগুলো আবার বলে যে আমার স্বামীর যদি মাসে যদি বেতন 2 লক্ষ টাকা না হয় তাহলে ওর কাছে বিয়ে বসে লাভ কি? নটিরা, তোমাদেরকে 2 লাখ টাকা ওলা কোনো মস্তিষ্ক ভালো ওলা মানুষ তোমাদেরকে বিয়ে করবে না, কথাটা মনে রাখো নটিরা।